গুড মর্নিং। দিনটা ছিল 18 এপ্রিল, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকে আছে আমার একটা বেঙ্গলি ব্রাইড। ট্রেনে যাওয়ার সময় ওয়েদারটা এতটা সুন্দর ছিল যে আমি দিলখুশ খেতে খেতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম খেয়ালই নেই। সত্যি বলতে গ্রামের পরিবেশ, সেটা তোমার গরম হোক বা শীতকাল হোক, খুবই ভালো লাগে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মেঘলা আকাশ। আমার তো ভয় হচ্ছিল যে আমি বাড়িতে ব্যালকনির জানলাগুলো বন্ধ করে এসেছি, তো এইসব ভাবতে ভাবতে গেটের ধারে যখন দাঁড়িয়েছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো। জানো তো, আমি এই প্রথমবার মায়াপুর আসলাম। আমি কিন্তু এতদিন ওই নবদ্বীপ মায়াপুরটাই জানতাম। আমি জানতাম না যে হুগলিতেও একটা মায়াপুর আছে। এই মায়াপুর স্টেশনটা যেমন হুগলির মধ্যে পড়ে, এখান থেকে আমি যেখানটায় যাচ্ছি সেটা আবার কিন্তু পূর্ব বর্ধমান। আর এই জায়গাটা আমার যে কি ভয় লাগছিল, কতটা ঢাল ছিল, তার মধ্যে আমার ট্রলিটা প্রচুর ভারী, চাকাগুলো তেমনি সামনের দিকে চলে আসছে। খালি মনে হচ্ছিল আমি বুঝি ধপাস করে পড়ে যাব। দেখো দেখো কতটা ঢাল। অনেক ভয়ে ভয়ে নেমেছি। নামার পর কিসে যাব বুঝতে পারছিলাম না। দুটো টোটো ছিল, কিন্তু ওনাদেরকে জিজ্ঞাসা করাতে ওনারা বলেন 300 টাকা লাগবে, কেউ বলে 200 টাকা লাগবে, বলছে ওখানে কেউ যায় না। তারপর একটা কাকু বলল যে তুমি একটু সামনের দিকে যাও, ওখান থেকেই তুমি অটো পেয়ে যাবে। তারপর মাত্র 25 টাকা দিয়ে চলে আসলাম পলহানপুর। সেখান থেকে বাড়ির লোক এসে আমাকে রিসিভ করেছিলেন। একটা মজার জিনিস কি বলো তো, গ্রামের দিকে যদি কারোর বিয়ে হয়, সেটা মোটামুটি পুরো পাড়া থেকে গ্রাম থেকে সবাই জেনে যায়, যেটা আমাদের শহরের দিকে হয় না। মানে চিনতে একদম অসুবিধা হবে না, সবাই তোমাকে ঠিকানা বলে দিতে পারবে। যাই হোক, পৌঁছে তো গেলাম। গিয়ে দেখি আমার ব্রাইড আজকে বর্ষা। সে তখনও হলদি রিচুয়ালস নিয়ে ব্যস্ত, তাই আমাকে বাড়ির লোকেরা নিয়ে চলে গেল খাওয়ার প্যান্ডেলে। সেখানে আমি লাঞ্চ কমপ্লিট করে যখন ফিরে আসলাম, তখনও দেখছি বর্ষার নান্নিমুখ চলছে। এদিকে সময়ও গড়িয়ে যাচ্ছে। আর তারপর দেখো, প্রায় 5টা বাজতে যায়, সে এসেছে আমার কাছে এখন সাজতে। এই যে মহারানী, ও কিন্তু ভীষণ খুঁতখুঁতে। বাইরে যেহেতু গান চলছিল, তাই আমি ওর কোনো ভয়েস নিতে পারিনি। ওর রিকোয়ারমেন্ট ছিল ওর যেন টানা টানা চোখ হয়, আর নিচটা যেন কাজলের মতন স্মোকি হয়। তবে আমার পছন্দটা ছিল পুরোই আলাদা। আমি হয়তো এটা ভাবিনি, আমি ভেবেছিলাম একটু অন্যরকম করব, কারণ ওর যেহেতু চোখটা হুডেড আই, তো সেজন্য তুমি যাই মেকআপ করো না কেন, সেই চোখটা ঢেকেই যাবে। তো ও যেমন বলেছিল, যেরকমটা চেয়েছিল, আমি সেরকমভাবেই করার চেষ্টা করেছি। আর ও বলেছিল যে ওর কিন্তু লিপস্টিকটা পুরো লাল চাই। আমি সেই অনুযায়ী কিন্তু রেড লিপস্টিকই পরিয়েছি, নইলে হয়তো একটু নিউড করতাম বা কালারটা চেঞ্জ করতাম। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু আমার ব্রাইড, সে যেটা বলবে আমি সেটাই করব। সকালে যেহেতু ও এক ধরনের হেয়ার স্টাইল করেছিল, তো আমি ভাবলাম যে একটু ডিফারেন্ট করে দিই, তাই দুদিকে ম্যাগি কার্ল করে সেগুলোকে আমি কিন্তু একটা ব্রাশের মাধ্যমে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু মেশি হেয়ার স্টাইল। তোমাদের দেখে কেমন লাগছে সেটাও কিন্তু বলো। তবে যখন আমি ছাড়াছিলাম, ও যখন আয়নায় দেখে তখন বলছে, এই রে, এই তো আমি ঝুড়ি পাগলি হয়ে গেছি। তো একদিকে আমি চুলটা সেট করে নিয়েছি, আর একদিকটা আমি ঠিক করছিলাম যে ঠিকঠাক হচ্ছে কি না। তাই ওকে বলছিলাম যে তুমি একটু দেখো, আমাকে বলে দাও। আর আমার ব্রাইড কিন্তু খুব ভালো ছিল, মানে ব্রাইড শুধু ব্রাইড নয়, ব্রাইডের প্রত্যেকটা বাড়ির মেম্বার ভালো ছিল। মানে আমি যা যা বলেছিলাম, যেগুলো যেগুলো কিনতে বলেছিলাম, সব কিনে রেখেছিল। কোনো রকম কোনো কিছুতে কমতি রাখেনি। মানে ক্লিপ কাটা, ববি পিন, তারপর হেয়ার বান, মানে যেটা ডোনাট, আইল্যাশ, যেগুলো আমি প্রোভাইড করি না, কোমরের বেল্ট, মাথায় চুলটা ডেকোরেশন করার জন্য যে যে ফুলগুলো, সমস্তটা মানে এনে রেখেছিল। তো আমার সত্যি বলছি, আমার কাজ করতে ভীষণ 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 ভালো লেগেছে। আমার ব্রাইড প্রথম প্রথম একটু ভয়েই ছিল যে কেমন মেকআপ হবে, কি হবে না হবে। তাই বারবার যখন ও আয়না দেখছিল, আমি বলেছিলাম যে আর আয়না দেখা হবে না, আয়না রাখো। তারপর ও আয়না রেখে দিয়েছিল। তারপর যখন ওর লুকটা কমপ্লিট হয়, মানে শুধু ফেস মেকআপটা কমপ্লিট হয়, ও দেখে বলছে,
ওয়াও, আমি তো চিনতেই পারছি না কি সুন্দর হয়েছে, মানে এই কথাটা ও যে কতবার বলেছে। আর তোমরাই বলো তো, একজন মেকআপ আর্টিস্টের কাছে এই যে সুন্দর ওয়ার্ডটা কতটা স্পেশাল হয়, সেটা একমাত্র আমরা কিন্তু আর্টিস্টরাই জানি। তো সত্যি আমারও এই কাজটা করে ভীষণ ভালো লেগেছে, কারণ ও যখন নিজের সাজ ও নিজে যখন পছন্দ হয়েছে, তো এর থেকে আর কিছু মানে বলার নেই। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওর যে ফুলগুলো লাগাচ্ছিলাম ভীষণ টাটকা ছিল। আর আমি কিন্তু এখানে প্রায় 6টা জুঁই ফুলের চেন দিয়েছি, আর তাতেই দেখো কত সুন্দরভাবে একটা বান ক্রিয়েট হয়েছে। ওর যে ওড়নাটা ছিল, যাকে আমরা ভেল বলি, সেটাও কিন্তু বেশ ভারী ছিল। আমি যখন বুফানের সাথে আটকাচ্ছিলাম তখন ওটা অনেকটাই মানে বুফানটা চেপে যাচ্ছিল, কারণ ওর চুলগুলো ছিল বড্ড পাতলা। তো তোমরা এখানে হয়তো দেখতে পাবে যে আমি ওর বুফানের উপরে ওর ভেলটা বা ওড়নাটাকে লাগাচ্ছি, কিন্তু এটা আমি পরে আবার খুলে দিয়েছিলাম। পরে খুলে দিয়ে আরেকটু নিচের দিকে লাগিয়েছিলাম। ওকে সাজানোর আগে আমি কিন্তু ওর দিদিকেও সাজিয়েছিলাম। যাই হোক, চলো এবার দেখা যাক ফুল লুক কেমন হয়। এই যে আজকের ব্রাইড আমার বর্ষা। তো বর্ষাকে দেখে বলো যে তোমাদের কেমন লাগছে। তোমাদের যদি ভালো লাগে বা এরকম সাজতে চাও, তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো 7003191473। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদিভাই তোমার ব্রাইডালের চার্জ কত। এটা ছিল আমার একটা 15,000-এর এইচডি ব্রাইডাল মেকআপের বুকিং। তার সাথে একটা পার্টি মেকআপ ছিল ওর দিদিভাইয়ের, সেটা ছিল 3,500 টাকার। তারপর ওখানে আমাকে ওরা অনেকেই জোর করেছিল খাওয়ার জন্য, কিন্তু আমি আর খাইনি। তারপর আমি বেরিয়ে পড়েছি, কারণ আমার লাস্ট ট্রেন 9:55। এই ট্রেনটা যদি মিস হয়ে যায় তাহলে আমাকে এই স্টেশনেই বসে থাকতে হবে। তো যাই হোক, দেখো আমি ট্রেনে উঠে গেছি, শরীরটাও খুব খারাপ লাগছিল। আমি ভেবেছিলাম হয়তো ট্রেনে জল উঠবে, কিন্তু জল ওঠেনি, আমি খেতেও পারিনি। আর এই পুরো কম্পার্টমেন্টে আমি একাই ছিলাম। যাই হোক, দেখতে দেখতে চলেও আসলাম বালি স্টেশন। আমার প্রিয় মানুষটা এসে দাঁড়িয়েছিল আমাকে রিসিভ করবে বলে, কারণ আজকের ব্যাগটা ছিল প্রচণ্ড ভারী। আমি টেনে টেনে নিয়ে যেতে যেতে আমি নিজেই ক্লান্ত হয়ে পড়েছি। অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর বাড়িতে রান্নাবান্না করাও ছিল না, সেটাও একটা হেডেক। যখন আমি আমার বাড়ির সামনে আসলাম তখন হলো 11:53 বাজে। ভীষণ টায়ার্ড লাগছিল, আর এত জল তেষ্টা পেয়েছিল কি বলবো। তাই ওনাকে বললাম যে আমার জন্য 2টো জলজিরার প্যাকেট নিয়ে আয়, আমি একটু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে একটু খাবো। তো আমি বাড়িতে ঢুকেই আগে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে নিজের জন্য বানাচ্ছিলাম জলজিরা। আর এই যে দেখো, এদিকে উনি আমার জন্য নিয়ে চলে এসেছেন একটা ব্যাগ। কিসের জন্য না, আমাকে একটা ভ্যালেন্টাইন্স ডেতে সেটা নেওয়ার জন্য এই ব্যাগটা। মানে এটা আইপ্যাডের ব্যাগ? ওরে বাবা, কত টাকা নিল জানি না। হঠাৎ কি ব্যাপার? হঠাৎ দিলাম, ভালো লাগলো। ফোন রাখা যাবে? সব রাখা যাবে। এই দেখ, এখনো আমি কাজ থেকে ফিরিনি না, কাজ থেকে জাস্ট ফিরেছি, এখনো দেখো ব্যাগও রাখিনি। নিচ থেকে জলজিরা কিনে নিয়ে ঢুকলাম যে একটু জলজিরা খাবো। জলজিরা এই যে। আচ্ছা দেখো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও। জিনিসটা কিন্তু বেশ সুন্দর, ক্লাসি লাগছে না বলো তো? ঠিক আছে চলো টাটা, নইলে ও আমার জ্বরের মধ্যে পুরো লোমে লোম করে দেবে।